বাদাম দিয়ে বটবটি কড়াইয়ের রেসিপি একদম রেডি হয়ে গেল। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন, এইটুকু আপনাদের কাছে আমি আশা করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব বটবটি কড়াইয়ের ঝাল। তা দেখুন, আমি নিয়েছি বাদাম, খুব বেশি না, একটা ছোট বাটি করে নিয়েছি। যেরকম পরিমাণের আলু নিয়েছি, বটবটি কড়াই কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও ভালো করে ছোট করে কেটে নিয়েছি। তা নাইবা সবসময় হলো পোস্ত, বাদাম দিয়েও খুব সুন্দর খেতে লাগবে। দেখুন, তাহলে আমি বটবটি কড়াইটা প্রথম ভেজে নেব। তার আগে আমি এটা পেস্ট করে নেব বাদামটাকে। আমি পেস্ট বানানোর জন্য নিয়েছি একটা, আর নিয়ে নেব একটি টমেটো। টমেটোকে কেটে নিয়েছি, আর দুটি কাঁচা লঙ্কা। তা এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে, এটাকে কিন্তু আমি মিক্সার মেশিনে পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট করে নিয়েছি। উনুন জেলে নিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ভালো করে কড়াটাকে আমি কইয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াই এইভাবে নাড়াচাড়া করে, কড়াই বেশি থাকছে না, তাহলে কিন্তু কড়াই পিঠো লাগবে। এইভাবে নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন বেশি ভাজবো না। আমার বাড়িতে যা থাকে আমি তাই দিয়ে রান্না করে নিই। যখন থাকে কুমড়ো দানা দিয়ে আমি বানিয়ে নিই, আবার কখনো তিল দিয়ে বানিয়ে নিই। মানে যখন যেটা বাদাম পোস্ত সব দিয়ে কিন্তু আমি বানিয়ে নিই। আর দেখুন একদম জালটা কম জ্বলছে, বোঝা যাচ্ছে না। এইভাবে ভাজলে তরকারির স্বাদটা আরো সুন্দর হবে। আর পড়ে গেলে পরে কড়াইয়ের ঝাল একদমই ভালো লাগবে না। তাই একদম ধীরে জালটা দিতে হবে। বাদাম দিয়ে আমি করে নেবো তরকারি। কড়াই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর দেখুন, একটু দেখিয়ে দিই, একটু তো বসে যাচ্ছে না। যদি সঙ্গে সঙ্গে নুন দিয়ে কোনোদিনও কড়াই যদি কড়াই দেওয়া হয়, পুরো কড়াটা বসে যাবে। তা এক দিলে আধ ঘন্টা আগে, 20-25-30 মিনিট আগে দিয়ে দিতে হয় নুন, নাহলে বসে যাবে। তা কড়াই হয়ে গেছে, তুলে নিচ্ছি। তা কড়াইগুলোকে আমি তুলে নিলাম। ওই কড়ার তেলে আমি দিয়ে দেবো আলু। কড়াই তেলের পছন্দ মিশাই ছিল, তেলটা ভালো। কড়াই যখন না পেরিয়ে যাবে, যতটা তেল দেওয়া দেবো কিন্তু সেই তেলটা চেপে দু চারবার নাড়াচাড়া করে নিয়েছি। হলুদ দিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কারণ, যে হলুদটা দিলে এই সময় একটু কালারটা ভাজা হবে। আর তেল বেশি দিতে হবে না, কম দিলেও হবে, মাঝারি সাইজের দিলেও হবে। আর একটু নাড়াচাড়া করতে করতে না একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে খুলে দেখতে হবে। আলু এখন কষা হচ্ছে, এর ফাঁকে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বাটিতে নিয়ে। যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে আছে, একটু কম পরিমাণে ঝালটা দেবো, ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণে দেবো। পুরো গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ। জিরাটা যেহেতু আমি পেটে দেওয়া হয়নি আমার, তা আমি হাফ চামচ জিরা পাউডার নিয়েছি। এবার দেখে নেবো আলুটা কতটা পরিমাণে হচ্ছে। মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি।
দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটা তুলে নেব। পাউডার একটু জল দিয়ে মতো ওই তেলেতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এইভাবে নেড়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা এইভাবে আমি ভেজে নিয়েছি বেশ একটু লাল করে। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা পাউডার এখানে ভেজে নেব। একদম জালটা মধ্যে জ্বলছে, রান্না করছি কিন্তু জালটা খুব কম দিয়েছি। একবার নুন দিয়েছিলাম কম, এখন কিন্তু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন ভাতটা ভাজা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, ঝালটা ভাজা হয়ে গেছে। এই পেস্ট বানানো বাদামে এটা দিয়ে দিলাম। চাপাটা এইভাবে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। এই পেস্টটা আমি 2 মিনিটের মতন এইভাবে ভেজে নেব। বাদাম এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন এর বেশি কালার হবে না যেহেতু বাদামের তরকারি। আমি দিয়ে দেব আলু আর বরবটি করে। দেখুন আলুটা কিভাবে ভেজেছি আর বরবটিটা খুব চুইয়ে ভাজি না, বেশ একদম টপ ভেজে নিয়েছি। এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 বাটি জল। জলটা দিয়ে আলুটাও সেদ্ধ হবে, কড়াই আলু, আর গ্রেভিটাও থাকবে। 2 মিনিটের জন্য আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডিশটা খুলে দেখে নেব। একদম বটবটি কড়াইয়ের ঝাল রেডি হয়ে গেছে, দেখুন এইভাবে বানিয়ে নেবেন। আমি একটা ডিশের মধ্যে ঢেলে নেব। পরিবেশনের জন্য একদম রেডি।